হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে একটি উদ্দেশ্য কেন্দ্র করে। সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতা বিধায়ক নীতেশ রায়ের সমর্থন ও মুসলমানদের মসজিদে প্রবেশ করে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। মিছিলে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বারাডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা মাঠ থেকে বারাডাঙ্গী চৌরাস্তায় প্রবেশ করে শিক্ষার্থীর বিশাল এই র্যালিটি। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আরও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জড়ো হয় বারাডাঙ্গী উপজেলার চৌরাস্তায় কেন্দ্রীয় শহীদ মিনারে। নবীকে নিয়ে কটূক্তি করার অপরাধে শাস্তির দাবি করেন বক্তারা। তারা বলেন, জড়িতদের শাস্তির আওতায় না হলে কঠোর কর্মসূচি দিবে তারা। বিজেপি নেতা নীতেশ রায় সেই পুরোহিতের বক্তব্যকে সমর্থন দিয়েছে। আমরা ভারত সরকারকে বালিয়াডাঙ্গির মাটি থেকে জানিয়ে দিতে চাই, দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমার রসুল আমার জীবন, রসুলের জন্য সবকিছু করতে পারি। কাল কিয়ামতের দিন আমার আপনার সুপারিশ করবে, সেই রসুলের অপমান কোন মুসলিম মেনে নিতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ধর্ম উপদেষ্টার মাধ্যমে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, অতি দ্রুত নীতেশ রায় এবং সেই পুরোহিতকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পৃথিবীতে আমাকে যদি কেউ অপমান করে, আমার পিতার মতো যদি অপমান করে আমি মেনে নিব, কিন্তু বিশ্বনবীর অপমান মেনে নেওয়া যায় না। আমাদের বিশ্বনবী ভারতের এক ধর্মগুরু, উনি ধর্মগুরু না, উনি ধর্মগুরু। এই রামগিরি ধর্মগুরু হতে পারে না, উনি ধর্মগুরু। আপনারা জানেন 2022 সালে নুপুর শর্মা এবং জিন্দাল কাপুর এই আমার বিশ্বনবীকে নিয়ে করেছিল, তারা ফাঁসির মঞ্চে চলে গেছে। আমরা সবার গোটা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে বলতে চাই, এই ধর্মগুরুর এবং ভারতের পুরোহিতের আমরা ফাঁসির মঞ্চ, ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ এবং এই ইসলামের ঝান্ডাটা রাখবো, তারা ফাঁসির মঞ্চে চলে যায়। আমি মোদীকে বলতে চাই, এই বাংলাদেশের বালিয়াডাঙ্গির মাটির পক্ষ থেকে যদি আপনি বিজেপি নেতা হয়ে এসে আপনার নেতা নীতেশ রায়ের শাস্তি না দিতে পারেন, তাহলে আপনি পদত্যাগ করান। এই বালিয়াডাঙ্গিতে আজকে শুধু শেষ মিছিল নয়, আজকে শুধু শেষ সমাবেশ নয়, সবাইকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাকা হবে। সবাই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। কর্মসূচি শেষে সকলের উদ্দেশ্যে মোনাজাত অনুষ্ঠিত হয়।